আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলির রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়্যিবিন আত-তাহিরিন আজমাইন। দূরে কাছে দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আজকে আমি একটি নতুন প্রশ্ন নিয়ে হাজির হলাম। প্রশ্ন হলো, পবিত্র রমজান মাসে ইফতারের টাইম কখন কখন ইফতার করবেন? এ প্রসঙ্গে বলতে গেলে আমাদের দেশে কিছু মানুষ ইফতার করে না বলে, আজান দেওয়ার পরও বলে সারাদিনের দুঃখে কষ্ট মরি নেই, এখন কি মরে যাব, আস্তে ধীরে করবে। অনেকে মাগরিবের নামাজ পড়ার পরে ইফতার করে, এটা কিন্তু ঠিক নয়। জাস্ট আমি মাগরিবের নামাজের পর নয়, বরং ইফতারের টাইম হওয়ার সাথে সাথে ইফতার করার পরেই নামাজ পড়তে হবে, যেভাবে রাসূল করিম করেছেন। ইফতার টাইম হওয়ার পরে ইফতার করা, এটা হলো আপনার রাসূলের সুন্নত। এজন্য রাসূল করিম ইরশাদ করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষ ইফতারকে দ্রুত করবে। ইফতার দেরি করে করলে এটা অনেক সমস্যা, এটা রাসূলের সুন্নত নয়, বরং সুন্নত হতে হবে না। তো এইটাই জাস্ট টাইম ইফতার করা, এটাই হলো ভালো। ইফতার কি দিয়ে করা ভালো? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারু ক্বাবলা ইয়াসাল্লিয়া। রাসূল করিম ইফতারের টাইম হলে ইফতার করে ফেলতেন নামাজের আগে, মাগরিবের নামাজ পড়তেন ইফতারের পরে। আলা রুতবাতিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি ভালো উন্নত মানের খেজুর দিয়ে, বীজে খেজুর দিয়ে। পাইলাম তখন রুতবাত, যদি বীজে খেজুর না পান বা তামারাতুন, তাহলে শুকনো খেজুর দিয়ে করবেন। পাইলাম তখন তমে রাতুন, যদি শুকনো খেজুর না থাকে, হাসা হাসবাত মিন ভাইন, তাহলে 3 ডুব পানি দিয়ে ইফতার করবেন। এটা হলো রাসূলের সুন্নত। ইফতারের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জাহাবাত জামাউ ওয়াবতালাতুল রুক, যে আমার সারাদিন যে তৃষ্ণা ছিল ওই তৃষ্ণাটা চলে গেছে। ওয়াবতালাতুল রুক, এবং আমার যে এখানে গলার যে রগ আছে রগগুলো ভিজে গেছে। ওয়াসাবাতাল আজার, সাথে সারাদিন রোজা রেখে আল্লাহর পক্ষ থেকে সওয়াব পেয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে সওয়াব দান করবেন। সুতরাং ইফতার এটা একটি রমজান মাসে একটা ইবাদত। ইফতারের জাস্ট টাইমে করা এটা ইবাদত। জাস্ট টাইমে ইফতার করে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের পরে এই দোয়া করবেন, এটাও আছে কিতাবের মধ্যে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।